শিল্প বাণিজ্য মেলার প্রতিটি রাজধানীতে চৌদ্দ নম্বর 59 কোথায় মুসির মোড় আকিস গেট চিঠি আছে ধন্যবাদ। হ্যাঁ পড়বো অবশ্যই। ওই অত বড় চিঠি দেখে চিঠিটা ভাই দেখেন, এত বড় চিঠি যদি দেয় এই চিঠি পড়তে পড়তে তো 3 দিন লাগবে না? কি বলেন? আপনাদের মাঝে বলে থাকি যে চিঠিটা পড়ার জন্য অনুরোধ জানাবেন, সেটা যেন এইভাবে মানসম্মত হয়। আমরা যেন ক্যামেরায় ধরলে মানুষ বলে না এটা একটা চিঠি। এখন এই চিঠি পাঠিয়ে যদি আপনারা বলেন যে এটা পড়তেই হবে, তাহলে এই চিঠি পড়তে তো 3 দিন সময় লাগবে। এই সময় আমরা দিতে পারবো না। আপনারা এইভাবে ছোট ছোট চিঠি লিখবেন, সেই চিঠি আমরা সুন্দর করে করবো। ধন্যবাদ। পার্বতীপুর মন্ডলপাড়া ধন্যবাদ। কোথায় বদরগঞ্জ। সেই চিঠির মাঝ প্রান্তে আমরা থেমে গিয়েছিলাম। আপনাদের মেলার শুরু থেকে অনেকগুলো টিকিট কাটলাম, আমার তো উঠেই নেয়, তবে আমার এলাকার কারো উঠছে বলে আমি দেখি নাই, তাই চিঠি পাঠালাম। যদি আপনি একটু পরে শুনান তাহলে বুঝবো যে বক্সটা ওখানে পৌঁছাইছে। অবশ্যই আপনারা অবগত রাখবেন এবং আমি আপনাদের মাঝে প্রতিনিয়ত বলে থাকি, আপনারা যারা আমাদের গ্রাহক টিকিট সংগ্রহ করবেন, যার সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে, আমাদের প্রতি বিশ্বাস রেখে, বিশ্বাসে মিলাই বস্তু এবং তর্কে বহুদূর। কেন আমরা আপনাদের মাঝে বলেছি যে আমরা যতদিন থাকবো এই ড্রমঞ্চে ততদিন আপনাদের ভাগ্য নিয়ে কেউ সিনেমিনি খেলতে পারবে না, এমনকি আমরাও খেলবো না। সঠিক নিয়মে খেলা অংশগ্রহণ করবেন এবং এই ভাগ্যের বিনিময়ে এখান থেকে আপনার পুরস্কার জিতে নিতে হবে। এবং লিখেছে মামা, আপনাদের এই সুন্দর ড্র পরিচালনা, আপনাদের কথা, আপনাদের আচার ব্যবহার আমাদেরকে মুগ্ধ করেছে। আমরা টিকিট কাটি, পুরস্কার না পেলেও আপনাদের এই সন্ধ্যের তালে ড্র অনুষ্ঠান আমরা উপভোগ করি। সর্বশেষে আপনাদের সেই কথাগুলো মনে করে আমাদের মুখে আসে মিষ্টি হাসি, তাই আমরা ভুলে যাই সেই কাঙ্ক্ষিত পুরস্কার না পাওয়ার বেদনা। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ সুন্দর চিঠি লেখার জন্য। এবং লক্ষ্য রাখবেন 38 নম্বর ধন্যবাদ। শিমুল কি অবস্থা? চালু করো। লক্ষ্য রাখুন উপস্থিত দর্শক দর্শনার্থী ভাই বোন বন্ধু, আপনাদের মাঝে কত 125 কোথায় 156 কোথায় মামা? কুচু বাজারের চিঠি, একটা কুচু বাজারের চিঠি আছে, ছোট একটা চিঠি আছে। ওয়ালাইকুম আসসালাম। 64 নম্বর কোথায়? বড় পুকুরিয়া কয়লাখনি ধন্যবাদ। উপস্থিত দর্শক দর্শনার্থী ভাই বোন বন্ধু, তার সাথে আপনাদের মাঝে আন্তরিকভাবে দুঃখিত, সময় বিলম্ব হওয়ার কারণে আমরা একটু সময় পার করে নিলাম। তার সাথে আমি মেলার মাঠে এবং মেলার গেটের অভ্যন্তরে যে সকল কাউন্টার রয়েছে, সকল কাউন্টার মানে দৃষ্টি আকর্ষণ করছি। মেলার এই ড্রমঞ্চ থেকে আমরা যখনই কাউন্টার বন্ধ ঘোষণা করব, এক যোগে এক ডাকে কারেন্টের মতো, চুম্বকের মতো, সূর্যের আলোর মতো টাস টাস করে সকল কাউন্টার বন্ধ হয়ে যাবে। মেলার মাঠে উপস্থিতি সম্মানিত শুধু যারা রয়েছেন টেলিভিশন সেটে, যারা দেখছেন মোবাইল ফোনে, সকলের অনুমতি নিয়ে 10 থেকে 1 পর্যন্ত করে আজকের চলমান 30তম রজনীর সকল কাউন্টার বন্ধ ঘোষণা করব। সবাই আমরা গুনবো 10 থেকে 1 পর্যন্ত। মামা একটু ক্যামেরাটার সামনে নিন তো। এখানে যারা উপস্থিত রয়েছে আপনারা সকলেই শিক্ষক, আমি একা ছাত্র। আপনারা পড়বেন, আপনারা পড়বান, আমি পড়বো, মানে আপনারা যে শিক্ষা দেবেন আমি সেই শিক্ষা নেবো। কেমন? আপনারা সকলেই কিন্তু শিক্ষক, আমি একা ছাত্র। 10 থেকে 1 পর্যন্ত গুনতে হবে, সবাই গুনবো, বলেন কত? 8 7 6 5 4 3 2 একটু ব্রেক ব্রেক ব্রেক। সকল কাউন্টার মানে দৃষ্টি আকর্ষণ করছি, এক বলার সাথে সাথে সকল কাউন্টার একযোগে বন্ধ হয়ে যাবে। আপনারা কাউন্টার বন্ধ ঘোষণা করে আর একটি টিকিট বিক্রি করতে পারবেন না এবং আপনাদের
সেই গচ্ছিত চেয়ারগুলি নির্দিষ্ট স্থানে নিয়ে যাবেন এবং আপনাদের টেবিলগুলি গুছিয়ে রাখবেন। আমরা সবাই মিলে বলবো, কত মামা? কাউন্টার বন্ধ, কাউন্টার বন্ধ, কাউন্টার বন্ধ। বন্ধ হয়ে গেল বন্ধুগণ। আজকে চলমান রজনী 30তম রজনীর কুপন কাউন্টার। সকল কাউন্টারম্যানের দৃষ্টি আকর্ষণ করছি বিনীতভাবে, আপনারা সকলে আপনার সকল কাউন্টার বন্ধ ঘোষণা করে টিকিটগুলো আপনার ব্যাগে ভরে আপনার নির্দিষ্ট চেয়ারগুলি গন্তব্যস্থানে পৌঁছে আপনারা আপনাদের গন্তব্যস্থানে চলে যাবেন। আর যাদের হাতে ড্রাম বক্স রয়েছে, এক এক করে ড্রাম বক্সগুলি আমাদের ড্রাম মঞ্চে পাঠিয়ে দেওয়ার জন্য লক্ষ্য রাখুন। বিশেষভাবে অনুরোধ করবে, আমার হাতে একটি চিঠি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শামীম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভালো আছেন? অবশ্যই ভালো আছি, আপনাদের দোয়া এবং আশীর্বাদ ভালোবাসা নিয়ে। কচুয়া বাজার থেকে লিখছি। আমাদের বাজারে যে গাড়ি আসে লটারি টিকিট নিয়ে, সেটি আমাদের কাছে কি আপনাদের কাছে কি পৌঁছায়, এটি আমার জানার আশা। এটি কচুয়া বাজার, দোকানদার মোহাম্মদ সবেদ আলী, মোহাম্মদ রায়হান। সবেদ আলী এবং রায়হান মামা, আপনাদের প্রাপ্তির চিঠি আমি পড়ে আপনাদের মাঝে জানিয়ে দিলাম। অবশ্যই আপনাদের টিকিট বক্স আমাদের মঞ্চে আসে। তবে এই ক্ষেত্রে আমি আপনাদের মাঝে শুধু আপনাদের জন্য নয়, এই সবেদ আলী এবং রায়হান আপনাদের জন্যই নয়, গোটা দর্শক শ্রোতা ভাই বন্ধু আপনারা অবশ্যই মনে রাখবেন, এই চিঠির বিনিময়ে আমি একটি কথা বলবো। সেটি হচ্ছে, আপনারা অবশ্যই অবগত রয়েছেন, অবশ্যই আপনারা অবগত রয়েছেন, আজকে 30তম রজনী আমাদের 1 নম্বর সিরিয়াল থেকে 279 নম্বর এবং ইংরেজি সিরিয়াল ABCDEFG। অবশ্যই আপনারা একটা কথা মনে রাখবেন, এই বক্সগুলি আমরা বিভিন্ন এলাকায় বিভিন্ন উপজেলায় পাঠিয়ে দিই নাম্বারিং করে। আপনারা অবশ্যই মনে রাখবেন যে এই 179টি কুপন বক্স এখান থেকে আপনি যে নির্ধারিত, যেমন আমি মনে করি বদরগঞ্জের 2টি কুপন বক্স এখানে জমা হলো না, এতে আমাদের কি লাভ? আমরা কি ধরো অনুষ্ঠান বন্ধ রাখবো? আমরা কি পুরস্কার কমিয়ে দেব? বা আজকের প্রথম পুরস্কার কি আমরা কাউকে তুলে দেব না? বলেন তো, তা আমাদের কি লাভ? এই আমানত স্বরূপ যে বক্সগুলি রয়েছে, এটা মনে রাখবেন আমাদের থেকেও আপনাদের বেশি আমানত। তবে অবশ্যই মনে রাখবেন, আমরা যখন এই বক্সগুলি আমাদের প্রচারমানের কাছে দিয়ে থাকি, প্রতিটি প্রচারমানের কাছে একটি শর্ত থাকে যে সন্তান যেভাবে মাকে আগলে রাখে, মা যেমন সন্তানকে আগলে রাখে, তেমনি আমাদের প্রতিটি প্রচারমান এই প্রতিটি কুপন বক্স আগলে রাখে, যত্ন করে। সে সকাল 9টায় নিয়ে যায়, রাত্র 10:31 থেকে শুরু করে 11টার মধ্যে আমাদের মঞ্চে উপস্থিত রেখে স্বচ্ছতার সাথে পৌঁছে দেয়। তাই আপনাদের মাঝে অবশ্যই মনে রাখবেন যে আপনাদের একটি কুপন বক্স যদি আমরা নিয়ে না আসি বা এখানে না পৌঁছায়, এতে আমাদের কোনো লাভ নেই। তাই আপনারা এই আপনাদের গচ্ছিত আমরা এলাকা ভিত্তিক সবাই সজাগ দৃষ্টি রাখবেন। অবশ্যই আপনাদের এলাকায় সকলেই সুন্দর মনের মানুষ, প্রাণ প্রিয়, যা আমাদের হৃদয়ে গেঁথেছে, যা আমরা অন্য সময় অন্য জায়গায় অন্য কোনো প্রোগ্রাম করলে এই দিনাজপুর রংপুরের প্রতিটি মানুষের কথা মিলিয়ে দেব। এই বাংলার ভুবনে যে গিয়েছিলাম, সেই রংপুর দিনাজপুর, যে মানুষগুলি এই সুন্দর মনের অধিকারী, যারা প্রাণ প্রিয়, যারা ভালোবাসায় বেঁধে রাখে সকল মানুষকে ধন্যবাদ। তার সাথে আমি অবশ্যই আজকে 30তম রজনী এই ড্র পরিচালনার জন্য মেলার মাঠে উপস্থিতি সম্মানিত সুধী, আপনাদের মাঝ থেকে 3 জন সুশিক্ষিত এবং সুঠম দেহের অধিকারী, লম্বা চওড়া 3 জন প্রতিনিধি আমাদের মাঝে পাঠিয়ে দিবেন। তাদের উপস্থিতিতে তাদের দায়িত্ব কর্তব্য বুঝিয়ে দিয়ে আমরা শুধু আপনাদের মাঝে এই সুন্দর রূপে কথার ভঙ্গিনায় আপনাদের ড্র পরিচালনার জন্য এখানে উপস্থিত থাকবো। সম্পূর্ণ কার্যকলাপ আপনারাই করবেন। আমরা এই কার্যকলাপে
মোটেও অংশগ্রহণ করব না, আমরা টিকিট নাড়বো না, আমরা টিকিট তুলবো না। আপনাদের মাঝ থেকেই আমরা বাচ্চা নেব, সেই বাচ্চা টিকিট তুলবে, আপনাদের মাঝ থেকে প্রতিনিধি নেব, তারাই টিকিট নাড়াচাড়া করবে। আমরা মাউথপিস হাতে নেব এবং বাচ্চার হাত থেকে টিকিট নেব, টিকিটের কালার সিরিজ নাম্বার ঘোষণা করব। সেই ঘোষণার ক্ষেত্রে শুধু একটি দুষ্ট মিষ্টি ছন্দের তালে, যাতে আপনাদের মন আনন্দে ভরে। ধন্যবাদ। আমি তিনজন প্রতিনিধি রাখবো, কে কে আসবেন একটু হাত জাগাবেন। আমি আগেই বলেছি একটু উচ্চ লম্বা সুঠাম দেহের অধিকারী হয়েছে, সাদা শার্ট, 2 হাত জাগিয়েছেন। হ্যাঁ, আপনি আসেন। ধন্যবাদ। একটু উচ্চ লম্বা। আমি এখান থেকে নেব না, ওই হাজার দর্শকের মাঝ থেকে। সবাই তো আমার মতো খাটো, আমি একটু লম্বা চাচ্ছি, আমার চেয়েও 1 হাত। ওভাবে লাভ দিলে লম্বা হওয়া যায় না। আমি একটু লম্বা লোক চাচ্ছি, এই জন্য যে টিকিট গুলো সুন্দর করে নাড়াচাড়া করতে পারে। ওখান থেকে ওই যে দাঁড়িয়েলা, হ্যাঁ হ্যাঁ আপনি। ধন্যবাদ। আসেন। অবশ্যই আপনার টিকিট এবং মোবাইল ফোন আপনার বন্ধু বান্ধবের কাছে জমা দিয়ে আসবেন। কেমন? আপনি আসবেন? আপনি এখানে ভিতরে আসলে আমি নিতে পারবো না। ধন্যবাদ। দর্শকের মাঝ থেকে, হ্যাঁ একজন ভাই এসেছে, দর্শকের মাঝ থেকে আসবে, ওই যে 2 হাত। আসেন আসেন বাবা। তবে এখানে যারা আসবেন নিজ ইচ্ছায় আসবেন, কারো অনুরোধে নয়, কারণ এখানে আসলে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। সেই পরিশ্রমটুকু নিজের মাঝে রেখে এই দর্শকদের মাঝে সুন্দর রূপে যাতে আপনাকে সবাই একটি সুন্দর ধন্যবাদ জানায়, সেভাবে একটু পরিশ্রমী লোক আসবেন এখানে, যাতে আমাদের এই ড্র পরিচালনার ক্ষেত্রে সুন্দরভাবে আপনার